কফিন যখন সাদা হয় তখন সেটার কোনো ধর্ম থাকে না, কেবল একটা শেষ নিঃশ্বাস থাকে আর একটা নিঃশব্দ কান্না। সে একটা শিশু, বয়স ৩ বা ৪। চোখ দুটো একসময় স্বপ্ন দেখত, খেলবে, পড়বে, বড় হয়ে আকাশে উড়বে। কিন্তু বোমার আঘাতে আজ সেগুলো চিরদিনের জন্য বন্ধ, কারণ শিশুটির লাশ মোড়ানো সাদা কাফনে। মসজিদের পাশে ধুলোকণা এক গলিতে ছোট্ট কাঠের কফিনে শুয়ে আছে সে। চারিপাশে কান্নার সুর, তবে কাঁদছে না তার মা, কারণ চোখের জল ফুরিয়ে গেছে। কাঁদতে কাঁদতে ওই অঞ্চলের প্রায় সকল মায়ের চোখের জল শুকিয়ে গেছে। এখন মায়েরা শুধু তাকিয়ে থাকে শূন্য চোখে আকাশের দিকে। ঠিক তখনই এক অপরিচিত নার্স এগিয়ে আসে। তার হাতে একগুচ্ছ ফুল, মাথায় হিজাব নেই, মুখে লেখা আছে ক্লান্তি আর চোখে পানি। পাশের থেকে হিজাব পরিহিতা এক নারী বলল, এই নার্স ইহুদি। আর একজন হিজাব পরিহিতা নারী বলল, ওরা আমাদের শত্রু। নার্স তাদের কোনো উত্তর দেয়নি, শুধু চুপচাপ কফিনের পাশে বসে ছোট্ট শিশুটির মাথার কাছে ফুলটি রেখে কেঁদে ফেলল। অন্য এক নারী জিজ্ঞেস করল, তুমি কাঁদছো কেন? তুমি তো ধর্মের কেউ না। নার্সটি খাপা কণ্ঠে উত্তর দিল, আমি ধর্ম জানি না, আমি শুধু জানি ও একটা শিশু ছিল। ধর্ম অনুযায়ী সব শিশুই ফেরেশতা। ফেরেশতা তো কখনো অপরাধ করে না। ধর্মের নাম দিয়ে যারা যুদ্ধ চালাচ্ছে তারা হয়তো কখনোই বুঝবে না, সে ইহুদি হোক আর মুসলিম হোক, খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, হিন্দু হোক আর জৈন হোক। শুনুন আপনারা, এটা ধর্মযুদ্ধ নয়, এটা স্বার্থযুদ্ধ। ধর্মের যুদ্ধে কখনো শিশু, নারী, বৃদ্ধ, বৃদ্ধাকে সহ তাদের আবাসস্থান ধ্বংস বা হত্যা করতে পারে না। পৃথিবীর সব ধর্মেই এটাই লিপিবদ্ধ আছে।